হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা আমরাও ভালো আছি। প্রথমে দেখা যাচ্ছে ভিডিওতে কিছু পোলাও রান্না করা হয়েছে, সেই পোলাওগুলো একটা বক্সে ভরতেছিলাম। আর সাথে কিছু রোস্ট রান্না করা হয়েছে, সেই রোস্টগুলো মানে মোরগ পোলাও রান্না করা হয়েছে একরকম বলতে পারেন। আর এটা কেন রান্না করা হয়েছে, আজকে গতকাল শুক্রবার ছিল, তো মুসাব তো প্রতি শুক্রবার বাসায় আসে না, মাঝে মাঝে শুক্রবার ওখানে থাকতে হয়। তো এই সপ্তাহ মুসাব মাদ্রাসায়, তো মুসাবকে দেখতে যাব। আর শুক্রবার হলে মুসাবের দাবি থাকে, হয় পোলাও রোস্ট, নয় মোরগ পোলাও, না হয় বিরিয়ানি, কিছু একটা তার জন্য রান্না করতেই হবে। বাসায় থাকলে আমি সব সময় করি। তো গত শুক্রবারে বাসায় আসছিল, আর এই শুক্রবারে সে বাসায় না, মাদ্রাসায়। তো মাদ্রাসায় আমরা দুইজন দেখতে যাব, আমি আর মুসাবের আব্বু। এজন্য পোলাও রোস্ট তাড়াতাড়ি রান্না করে নিলাম, দুপুরের আগে রান্না করে নামাজ পড়ে রেডি হয়ে নিলাম। কারণ মুসাবের ওখানে যাব, তারপরে আবার মুসাবের কাছ থেকে ফিরে এসে আবার ইফতার বানাবো, ইফতার করব বাসায়। এর জন্য একটু তাড়াহুড়াটা বেশি ছিল। তো রান্না করে এগুলো বক্সে ভরতেছিলাম। তো মুসাবের আব্বু বলতেছিল যে রোস্টের কোন পিসটা ছেলে পছন্দ করে ওইটাই দাও। তো রানটা দিলাম না। আর হচ্ছে বেশি একটু গুস্ত পছন্দ করে খাইতে, এজন্য বুকের যে পিসটা আছে ওইটা দিয়ে দিলাম। আর সাথে কিছু হাড্ডি টাড্ডি ছিল গলার, ওগুলো দিলাম। আর আমাদের বাড়ির যে ছোট্ট মিনি খামার আছে, সেই খামারে দেশি মুরগি একটা ডিম সিদ্ধ করে ওকে দিলাম। তারপরে হচ্ছে মিষ্টি, আমি যে পরশুদিন মিষ্টি বানাইছিলাম, তো ছেলেকে রাখি কি খাওয়া যায়, ছেলের জন্য রাখছিলাম, তো ওর জন্য এরকম 5-6টা মিষ্টি নিয়ে নিলাম যেন ও খাইতে পারে ইফতারের পরে। এই তো এগুলোই নিয়ে আমরা তো অতি দ্রুত বের হয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের সময় খুবই কম, আবার বাসায় ফিরে আসতে হবে, এজন্যই তাড়াহুড়া করতেছিলাম। তারপর নামাজ তো আছেই সামনে। তো ছেলে আসে নাই, মনটা খারাপ। আর ছেলেকে কিনা খাবার দেওয়ার চেয়ে বাসা থেকে কিছু হেলদি ফুড দিলে ওইটা বেশি ভালো হয়। তো তারপরে আমরা দ্রুত নদীর ঘাটে আসলাম, আর সেরকম ট্রলারে উঠলাম। তো ট্রলারে ওঠার পরে চারপাশের দৃশ্য খুব ভালো লাগতেছিল, একটু একটু বিকাল পড়ে যাচ্ছিল, নৌকাগুলো এই পার থেকে ও পারে যাচ্ছিল। কি ব্যস্ত জীবন মানুষের, সবার ঈদের কেনাকাটি, মার্কেটিং সব কিছু শুরু হয়ে গেছে, রাস্তাঘাটে অনেক জ্যাম। তো আমরা এগুলো এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি ভিডিওগুলো, এই জন্য একটু ভিডিও করে নিলাম। তারপরে মুসাবের মাদ্রাসায় গেলাম, মুসাবকে খাওয়ালাম, কিছু কেনাকাটি করলাম, মুসাবের গেঞ্জি টেঞ্জি কিনে দিলাম, তারপরে বাসায় চলে আসছি। কিন্তু এর মাঝে আর ওখানে গিয়ে মুসাবের সামনে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ মুসাব যাওয়ার পরেই মন খারাপ করতেছিল, কান্না করতেছিল প্রায়, যে আম্মু বাসায় যাব শুক্রবার মাদ্রাসায়, সবাই তার ফ্রেন্ডরা নাকি চলে গেছে। তো কি আর করা, আমি বললাম আগে থেকে বললে তো বৃহস্পতিবার তোমার বাবা নিয়ে যেত, এখন যেহেতু আগে বলো নাই, তা আমি আসছি কষ্ট করে রান্না করে নিয়ে, তোমার আর যাইতে হবে না, তুমি থাকো। তো এই তো মুসাবকে রেখে বুঝায় শোনায় অনেক একটু মনটা খুশি করে তারপরে চলে আসলাম। ও তো খাবার দাবার প্রথম দেখতেই ছিল না, তারপর যখন বুঝলো যে হ্যাঁ বাসায় যাওয়া যাবে না, তখন বললো তাহলে সামনের সপ্তাহে অবশ্যই নিয়ে যাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, অবশ্যই নিয়ে যাব। 24 রমজানে ওদের ছুটি হবে, এতদিন তো আসলে ছোটো বাচ্চার থাকা সম্ভব না, তারপরে প্রত্যেকটা রোজা রাখতেছে। এই তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা একটু তরমুজ দামাদামি করতেছিলাম, যে তরমুজের দাম কম, তরমুজ বাজারে প্রচুর কিন্তু দাম কমে না, 250, 300, 400 এরকম, মানে কমসে কম, মানে মিডিয়াম সাইজগুলো, আর বড় সাইজগুলো তো দামই করি নাই। তো এই তো তরমুজ আর কিনলাম না, কিনবো ছেলে আসলে, ছেলে যদিও খায় না, তারপরে কিনবো ছেলে আসলেই। এই তো তারপরে কিছু গুড়, তারপর চিনি, এগুলো একটু বাসার জন্য নেওয়ার জন্য দামাদামি করলাম, বেলটেল ইফতারের জন্য। তারপরে আমরা এরপরে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে অতি দ্রুত ইফতারগুলো বানায় নিলাম, বেশি কিছু বানাইলাম না, আগে থেকে বুট টুট বানানো ছিল, আর পোলাও রোস্ট তো ছিলই, ভাবছিলাম ইফতারের পরে খেয়ে ফেলবো। এক জায়গায় গেলে রমজান মাসে এত দুর্বল লাগে, বাসায় এসে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, কোনো এনার্জি পাওয়া যায় না। তারপরও এই তো হালকা পাতলা ইফতার বানালাম। আর আসার সময় ওর বাবা নিয়ে আসছিল, কী যেন বলে, বাঙ্গি, তো বাঙ্গির জুস বানায় নিলাম। তারপরে আমরা ইফতার করলাম তাড়াতাড়ি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো রাস্তায়। তারপরে ইফতারের পরে মুসাবের আব্বু বসে বসে একটা আনারস নিয়ে আসছিলো, ফুল করে কেটে আনারস এখন বিক্রি করে। এখন মানুষের কত সহজ হয়েছে, কত আরাম হয়েছে। তারপর ওর বাবা আনারসগুলোকে ছোটো ছোটো পিস করে বিট লবণ দিয়ে খাচ্ছিল, আমরা সবাই খাচ্ছিলাম। তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ইফতারের দৃশ্যটাই শেয়ার করি নাই, কারণ এত তাড়াহুড়া ছিল, মানে বলার বাইরে, একদমই সময় পাচ্ছিলাম না, এই জন্য আর ভিডিও করা হয় নাই। এই তো তারপর ওর বাবা এই যে
খাচ্ছিল, একটু বিট লবণ ছিটায় দেয়। আসলে অনেক মজা লাগছিল। অনেক দিন পরে আমি আনারস খাইলাম। আনারস আমি খুব একটা পছন্দ করি না, সিলেটের আনারসটা একটু ভালো লাগে, যেটা মিষ্টি লাগে। তো এটা মনে হয় সিলেটেরই ছিল, কারণ উপরের অংশ তো দেখা যায়নি, কারণ সিলে বিক্রি করতেছিল। তারপর বাবা খেয়ে বলতেছিল যে হ্যাঁ মজা হয়েছে, মানে মিষ্টি ছিল আর কি আনারসগুলা। এই তো দর্শক, তারপরে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম, খেয়েই তো হালকা পাতলা তারপর শুয়ে পড়লাম। তো মনে হলো আপনাদের সাথে এইগুলো একটু শেয়ার করি, হালকা পাতলা, যেহেতু আমরা প্রতিদিনের ভিডিওই মোটামুটি শেয়ার করি যে কি করি না করি আমাদের কার্যকলাপ, এটাই দেখানো আসলে মূলত উদ্দেশ্য। তারপর মুসাব আসলে সুন্দর সুন্দর ভিডিও পাবেন আপনারা। তো এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তারপরে এই যে রাত্রেবেলা ওর বাবাও একটা রোস্টের পিস নিয়ে খাইতেছিল, আমি একটা রানের পিস নিলাম। আসলে রমজান মাসে এগুলো দিনের বেলা যতটা আকর্ষণীয় লাগে, ইফতারের পরে আর এত আকর্ষণ কাজ করে না। আর রাত্রেবেলা আমার এমনি এই ধরনের ফুড খেতে ভালো লাগে না, দুপুরবেলায় ভালো লাগে, কি আর করা। তারপরে আজকে ছেলের জন্য স্পেশালি বানানো, আর বানাবো না ঈদের আগ পর্যন্ত। আশা করি সবাই আমাদের ভিডিওটি পছন্দ করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।